কি গো বুড়ি, বেলা পেরিয়ে তো দুপুর হতে চললো, আজকে কি কপালে খাওয়া দাওয়া জুটবে না নাকি? আরে, এই তো আমার হয়ে এসেছে। তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য ভাত বাড়ছি। সারাদিন কি করো? ওই তো দুটো রান্না, তার আবার নাটক বাহানা। ওই দুটো রান্না তুমি একদিন করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতক্ষণ লাগে আর কে বাহানা করে। আরে হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর কথা না বাড়িয়ে খেতে দিলে দাও, না হলে আমি যাই। আরে বললাম তো, তুমি ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি তোমার জন্য ভাত বেড়ে আনছি। তা ঘটা করে তো খাওয়াবে বলে ডাকলে, তা কি রান্না করেছো তুমি? তুমি তো জানো আমরা কতটা গরিব, যা পেরেছি আমার সাধ্য মতো আমি তোমার জন্য রান্না করেছি। এই যে এই যে খেয়ে দেখো কেমন হয়েছে। ছি 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 ছি, এ কি রান্না করেছো তুমি? হ্যাঁ, কেন, আমার রান্না তোমার পছন্দ হয়নি বুঝি? পছন্দ? তুমি যা রান্না করেছো সে তো কুকুরকে দিলেও সে খাবে না, আর তুমি আমাকে বাড়িতে ডেকে এনে এসব উদ্ভট জিনিস খাওয়াচ্ছ। তোমার শরীরের কথা ভেবেই তো আমি তেতো ভাত রান্না করলাম। সব সময় কি আর মাছ মাংস খাওয়া ভালো? এই বুড়ি, এই তোমাকে কে বলেছে আমার শরীরের কথা ভাবতে? হ্যাঁ, ইয়ে, মানে আমি তো ভালোর জন্যই। তোমার ভালো নিকুচি করেছে। বাড়িতে ডেকে এনে মাছ মাংস খাওয়ানোর বদলে তেতো ভাত খাইয়ে আমার মুখ নষ্ট করা এত বড় সাহস! তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার কথা ভেবেই এই রান্নাগুলো করলাম। অনেক ভেবে ফেলেছো, এবার আমি তোমার বাবা বের করছি, দূর হয়ে যাও বাড়ি থেকে। এ কি বলছো তুমি? আমি এই বয়সে কোথায় যাব? সেটা আমার জানবার দরকার নেই, যেখানে যাবে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমার কথাটা একটিবার শোনো, এরকম করো না আমার সাথে। বললাম না, আমি তোমার একটা কথাও শুনতে চাই না। যেমন করেছো তেমন শাস্তি তোমাকে পেতেই হবে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও তুমি। কিন্তু আমি। কোনো কিন্তু না, এটাও শুনে রাখো, তোমার এই ভুলের শাস্তি একটাই। তুমি যতদিন বেঁচে থাকবে এই গ্রামে এক ঘরে হয়ে পড়ে থাকবে। কেউ যদি তোমার সাথে যোগাযোগ করে বা সাহায্য করবার চেষ্টা করে, তার অবস্থা আমি খারাপ করে দেব। হরিপদ খুড়ো, আরে ও হরিপদ খুড়ো। কে কে ডাকে? আমি বিমল গো, হরিপদ খুড়ো। ও বিমল, ভেতরে আয়। আমার উঠে গিয়ে দরজা খোলবার ক্ষমতা নেই বাবা, দরজা খোলাই আছে, ঠেলে ভেতরে আয়। এখন কেমন আছো খুড়ো? শরীরটাকে একটু ভালো লাগছে নাকি আগের থেকেও খারাপ হয়েছে? আর ভালো, এ কি অবস্থা রে? কেন গো, কতদিন তো হয়ে গেল, এখনো তোমার শরীর ঠিক হচ্ছে না কেন? তুমি কি ওষুধপত্র কিছু খাচ্ছ না? ঠিক করে খাওয়া জুটছে না, তার আবার ওষুধপত্র। একবেলা খেতে পাই তো তারপর 3 দিন খাওয়া জোটে না। কি করে সুস্থ হব তুই বল? তাহলে তো তোমার খুবই কষ্ট হচ্ছে। সে আর বলতে, তোকে কতদিন বারণ করেছি আমার এখানে আসিস না আসিস না, তুই আমার একটা কথাও শুনছিস না। কেউ যদি জানতে পারে তোর অনেক বড় বিপদ হয়ে যাবে। দেখো খুড়ো, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই আমি তোমার কাছে ছুটে আসি। কে কি ভাবলো, কে কি করলো, সেটা জেনে আমার কোনো কাজ নেই। তুই বুঝতে পারছিস না, পরে কেউ জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে রে। আমি তোর ভালোর জন্যই বলছি। বললাম তো, আমি কাউকে পরোয়া করি না। আর তাছাড়া এই গ্রামের মানুষ যে কতটা স্বার্থপর সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তাই কে কি বললো না বললো আমি অত মাথা ঘামাই না। কেন রে, তুই এভাবে বলছিস কেন গ্রামবাসীদের ব্যাপারে? কেন বলছি বুঝতে পারছো না? এই যে তুমি এতদিন হয়ে গেল অসুস্থ হয়ে পড়ে আছো, একটা মানুষ এসে তোমার খোঁজ পর্যন্ত নেয় না, তাহলে ওরা স্বার্থপর ছাড়া আর কি? হ্যাঁ, গ্রামবাসীদের আর কি দোষ বল? গ্রামের মোড়লই তো বারণ করে আমাদের বাড়িতে না আসতে। যে আসবে তাকেও এক ঘরে করে দেবে, সেই জন্যই ভয়ে কেউ আসে না। ওসব আমার অনেক জানা আছে। দেখ বিমল, আমার তো এমনিও বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবো তার কোনো ঠিক নেই। আমি এই শেষ বয়সে এসে চাই না আমার জন্য কারো বিপদ হোক। তাই আমি যেটা বলছি শোন,
তুই আর এখানে আসিস না। তুমি আবার উল্টোপাল্টা কথা বলছো, তোমার কিচ্ছু হবে না, তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। কে জানে, ওপরওয়ালাই এখন ভরসা। আর শোনো খুড়ো, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সেই জন্য এখানে আসি। তুমি আমাকে বাধা দেবে না, আমি তোমার বাধা শুনবো না, গ্রামবাসীদেরও কথা শুনবো না। তাতে যদি আমাকে এক ঘরে করে দেয় তাহলে দিক, আমার কিছু যায় আসে না। গিন্নি, আমি বাড়ি চলে এসেছি, তুমি কোথায়? এমন করে ডাকছো যেন মহান রাজকার্য করে এসেছো। এ কি কমলা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি করেছি কি? কি করেছো বুঝতে পারছো না? ন্যাকা সাজো আমার সামনে। আমি কি করেছি আমাকে একটু পরিষ্কার করে বলো, আমি বুঝতে পারছি না। তুমি জানো না গ্রামে মহামারী চলছে? হ্যাঁ জানি তো, তাতে কি হয়েছে? এ তো সবাই জানে, এতে নতুন কি? এই মহামারীর মধ্যে তোমাকে কে বলেছে হরিপদ খুড়োর বাড়িতে যেতে, তাকে সেবা করতে? তুমি তো জানো কমলা, খুড়ো একটা সময় আমাকে অনেক সাহায্য করেছে, আর আজকে খুড়ো অসুস্থ, আমি মুখ ফিরিয়ে নেবো বাকিদের মতো? না না, মুখ ফিরিয়ে নেবে কেন? তুমি ওনার বাড়িতে গিয়ে থাকো। অসহ্য কোথাকার, সব সময় শুধু ন্যাকা ন্যাকা কথা। তোমার এত কিসের দরদ? কই কই আর কারোর তো এত দরদ দেখছি না যে তারা ছুটে গিয়ে ওই বুড়োর সেবা করছে। কে কি করছে না করছে সেটা জেনে আমি কি করব? আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করছি। তাহলে আজকে সারা বেলা যেখানে ছিলে সেখানে গিয়েই থাকো। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, দূর হয়ে যাও এই বাড়ি থেকে। কমলা, তুমি আমাকে এভাবে বলতে পারছো? আমি কোথায় যাব আমার বাড়ি ছেড়ে? একটিবার বোঝো, এতটা রাগ করো না আমার উপর। বললাম তো আমার কিছু জানার দরকার নেই, তুমি দূর হয়ে যাও বাড়ি থেকে, এখানে তোমার কোনো জায়গা নেই। গ্রামের এই দুরবস্থা যে আমি আর দেখতে পারছি না কল্পনা, আমাকে কিছু একটা করতেই হবে। একদমই না, তুমি কিচ্ছু করবে না। গ্রামের সবাই মরে যাক বেঁচে থাকুক, তোমার কিচ্ছু দেখার দরকার নেই, তুমি তোমার মতো থাকো। কিন্তু এভাবে চলতে থাকলে যে পুরো গ্রাম একদিন ফাঁকা হয়ে যাবে, একটা মানুষও তো আর বেঁচে থাকবে না। বললাম তো, এই গ্রামে কেউ বেঁচে থাকুক মরে যাক সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে কি থাকা যায়? আমি একটু সাহায্য করলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তোমার এই গ্রামবাসীগুলোর উপর এত দরদ কিসের? তুমি কি অতীতের সমস্ত ঘটনা ভুলে গেছো? আমি কিচ্ছু ভুলিনি রে, কিন্তু মানুষই তো মানুষের বিপদে পাশে দাঁড়ায়। আজকে যদি আমিও ওদের মতো মুখ ফিরিয়ে নিই, তাহলে ওদের আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি অত কিছু বুঝি না। তুমি হয়তো সব ভুলে ওদের সাহায্য করতে পারো, কিন্তু আমি তোমার মতো এত দয়ালু নই। তুই এত ক্ষোভ জমিয়ে রাখিস না, শান্ত হ। যতদিন না আমি তোমার অপমানের প্রতিশোধ নিতে পারছি ততদিন আমি শান্ত হব না, কোনো মতেই না। প্রতিশোধ নিলে কি সব পরিবর্তন হয়ে যাবে? আমরা আগের মতো ভালো অবস্থায় ফিরে যাব? তা তো হবে না। তাহলে তুই ও সব ভুলে যা, আমাকে গ্রামবাসীদের সাহায্য করতে দে। দেখো মা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বারবার বারণ করছি, তুমি ওদের একজনকেও সাহায্য করবে না। ওরা যে ভুল করেছে সেটা ওদের বুঝতে দাও। আজকে যদি তুমি ওদের সাহায্য করো তাহলে ওরা কোনোদিন নিজেদের ভুল বুঝতে পারবে না। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস কর, আমি আর কিছু বলবো না। বাবু, নিশিকান্ত বাবু, আপনি কোথায়? আমি এসেছি। আরে অরুণ, যে কতক্ষণ তোকে দেখি না, তা কোথায় ছিলিস ব্যস্ত এত? একবারও খোঁজ নিতে আসলি না সারা দিনে। বাবু, আপনি তো জানেন আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করি। সে তো অবশ্যই, সেই জন্যই তো তোকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি। আপনি আমাকে ভালোবাসেন বোকার মতো, আর আমি আপনার টাকাকে ভালোবাসি। হ্যাঁ, সেই জন্যই তো এত ফুলে ফেঁপে উঠেছি আর আপনার বুকে চেপে বসেছি। হ্যাঁ, আপনি আর কি বুঝবেন বলদ কোথাকার। কিছু বলছিস নাকি রে? না না বাবু, কি বলবো? তা ওদিকে গ্রামের কি খবর রে? আমি তো টাকাগুলো দিয়েছিলাম গ্রামবাসীদের সাহায্যের জন্য, সেগুলো ঠিকঠাক ভাবে খরচপাতি করছিস তো? হ্যাঁ বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমাকে টাকা দিয়েছেন মানে ভেবে নিন কাজ হয়ে গেছে, এত ভাববেন না। আরে হ্যাঁ, আমি তো জানি তোর উপর আমার অনেক বিশ্বাস। আমি এমনি এমনি জিজ্ঞেস করলাম।
আপনিও বিশ্বাস নিয়ে পড়ে থাকুন, আর ওদিকে আমি আপনার টাকায় ফুর্তি করে উড়ে বেড়াচ্ছি, সে আপনি কি জানেনই? তখন থেকে কি এত বিড়বিড় করছিস বলতো? আরে বাবু, আমি একটু হিসেব করছিলাম মনে মনে যে কিভাবে গ্রামবাসীদের সাহায্য করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ভাব, যত টাকা লাগবে বা আমি দেব, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা বাবু, ঠিক আছে। সেই কখন বেরিয়েছি, কখন যে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। আজকে বাড়িতে গেলে মা খুব বকবে। যাই, তাড়াতাড়ি যাই। এ কি, দূরে ওটা গাছতলায় কে বসে আছে? মনে হচ্ছে বিমল কাকা না? যাই, এগিয়ে গিয়ে দেখি তো একবার। বিমল কাকা, ও বিমল কাকা, তুমি এখানে একা একা বসে আছো কেন? কি হয়েছে তোমার? ও পাখি মাঝে, কই না তো কিছু হয়নি, এমনি এমনি বসে আছি। না না, আমি ছোট বলে তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমার মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে। আমাকে বলো কাকা। এইটুকু বাচ্চা মেয়ে হয়ে তুই কত বুঝিস, আর এদিকে আমার বাড়িতে গিন্নি কিছুই বুঝতে চায় না। কেন গো, কি হয়েছে কমল কাকিমার সাথে তোমার? আর বলিস না পাখি, তুই তো জানিস গ্রামে হরিপদ খুড়োর শরীরটা খুব খারাপ, কেউ ওনাকে দেখতে যায় না। উনি মরে গেছেন না বেঁচে আছেন কেউ খোঁজটুকু নেয় না। হ্যাঁ, সেটা জানি। আমারও শুনে খুব খারাপ লাগে বিমল কাকা। হ্যাঁ, সে তো আমি সবার কথা উপেক্ষা করে ওনার কাছে যাই, ওনার সেবা করি। সেটা কমলা জানতে পেরে আমাকে আর বাড়িতে ঢুকতে দেয়নি, যা নয় তাই বলে অপমান করেছে। কি বলছো কি, কমলা কাকিমা তোমার সাথে এমনটা করতে পারলো? তবে আর বলছি কি, সেই জন্যই তো এই গাছতলায় বসে আছি, কোথায় আর যাব বল? তোমাকে কোনো চিন্তা করতে হবে না কাকা, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। না না পাখি, তা হয় না, তুই যা, আমি যাব না। কেন যাবে না? তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। এভাবে এখানে একা একা বসে থেকো না। নিশিকান্ত বাবু, আরে ও নিশিকান্ত বাবু, আপনি কোথায়? আপনাকে একটা দারুণ খবর দিতে এসেছি আমি, আপনি কোথায় গেলেন? কি হয়েছে কি অরুণ, এত সকাল সকাল তুই এভাবে চেল্লাচিল্লি করছিস কেন? কি হয়েছে? এই বাবু, গ্রামে একটা জব্বর ঘটনা ঘটে আছে। কি হয়েছে কি আমাকেও বল। এই বাবু, গ্রামের ওই এক কোনায় পড়েছিল যে হরিপদ বুড়ো, এই মালটা না পরত দুলেছে। হ্যাঁ, কি বলছিস কি? সত্যি এত আনন্দের খবর? সকাল সকাল এত ভালো খবর দেওয়ার জন্য তোকে আমি কি দেব বল দেখি? সে আপনি যা দেবেন তাই নিয়ে নেব, আপনাকে চিন্তা করতে হবে না। ওসব পরে দেখা যাবে, আগে কাজের কথা শোন। হ্যাঁ হ্যাঁ, বলুন বাবু, কি করতে হবে আমাকে? আচ্ছা, গ্রামের সকলকে জানিয়ে দিস, ওই হরিপদর লাশ যে ছোঁবে তাকে গ্রাম ছাড়া করা হবে, এটাই আমার আদেশ। কি বলছেন বাবু? তাহলে তো বিমলকে গ্রাম ছাড়া করতে হবে। কেন কেন বিমলকে গ্রাম ছাড়া করতে হবে কেন? আরে বাবু, আমি খবর পেয়েছি এই গ্রামে বিমল ছাড়া ওই কেউ বুড়ো লাশ ছুঁয়ে দেখেনি। কি বলছিস কি? এত বড় সাহস! আমি বারণ করার সত্ত্বেও ওই বুড়োর বাড়িতে গেছিল? হ্যাঁ বাবু, আপনি তো জানেন ওই ছোট লোকগুলোর গন্ডারের চামড়া, একটা কথা বললে শোনে না। ঠিক আছে ঠিক আছে, ওকে তাহলে আজকে থেকে এক ঘরে করে দেওয়ার ব্যবস্থা করা হবে। ওর সাথে কেউ কোনো রকম যোগাযোগ করবে না, সেটা তোকে দেখে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি খেয়াল রাখবো কেউ যাতে ওর সাথে যোগাযোগ করতে না পারে। ঠিক আছে, তাহলে তুই এখন যা, যেটা বললাম মন দিয়ে কর। উফ, অবশেষে বিমলকে এক ঘরে করে দেওয়া হবে। আমার যে কি আনন্দ হচ্ছে, এবার বুঝবে অরুণের পেছনে লাগার ফলে। রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস, যাসনি নাকি? এই তো বাবু, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, কমলা, এই কমলা, বাড়িতে আছো? বাইরে এসো, তোমার সাথে কথা আছে। আরে নিশিকান্ত বাবু, আপনি আমার বাড়িতে? আমাকে বললে তো আমি আপনার বাড়িতে চলে যেতাম। কি হয়েছে বলুন বাবু। না না, তোমার আর বাড়িতে গিয়ে কাজ নেই। কেন বাবু, আপনি এরকম কথা বলছেন কেন? কি হয়েছে? কি হতে আর বাকি রেখেছো তুমি? আর তোমার স্বামী বিমল কি করেছে জানো? আমি তো কিছুই জানি না। কি হয়েছে বাবু, আমাকে একটু খুলে বলুন তো। গ্রামের প্রত্যেককে বারবার বারণ করার সত্ত্বেও বিমল ওই বুড়োর বাড়িতে গেছিল, ওর এত বড় সাহস! আমি ওকে বারণ করেছিলাম, আমার একটা কথাও ও শোনেনি। তা বললে তো হবে না, ভুল যখন করেছে ওকে শাস্তি পেতেই হবে।
আমি তোমার কোনো কথা শুনবো না। না না বাবু, আমি ওর হয়ে কোনো সালিশি গাইছি না আপনার কাছে। আপনার যা ইচ্ছা আপনি ওকে শাস্তি দিন, আমার কোনো মাথা ব্যথা নেই তাতে। কি? আমার যা ইচ্ছা আমি বিমলকে তাই শাস্তি দিতে পারি? তোমার কোনো অসুবিধা নেই তাতে? না বাবু, আমার কোনো অসুবিধা নেই। যে ভুল করবে তাকে শাস্তি পেতেই হবে। যেমন কর্ম করেছে তেমন ফল বুঝুক, আমার দেখার দরকার নেই। ওরে সালা, আমি তো ভেবেছিলাম বিমলের বউ আমার সাথে ঝামেলা করবে, কিন্তু এ তো দেখি এক কথায় মেনে নিল। উফ, আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, দিনটা কি ভালো যাচ্ছে। কিছু বলছেন নাকি বাবু? না না, কিছু বলছি না। কি শাস্তি দেওয়া যায় সেটাই ভাবছিলাম। ঠিক আছে, আমি এখন চললাম। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। ওই রে, কাকে নিয়ে এসেছিস দেখি? ও মা, এ তো বিমল। তোর এরকম অবস্থা কেন? কি হয়েছে? সে অনেক কথা পরে বলা যাবে, আগে বিমল দাদাকে ভেতরে আসতে দাও। হ্যাঁ হ্যাঁ, আয় ভিতরে আয় তোরা। বুড়িমা, আমাকে কটা দিন তোমার বাড়িতে আশ্রয় দেবে? সে কি, তুই এভাবে বলছিস কেন বিমল? তোর যত দিন ইচ্ছা তুই এখানে থাক, আমার কোনো অসুবিধা নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা। তোর মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন ঠিক মতো খাওয়া জোটেনি। দাঁড়া, আমি তোর জন্য ভাত নিয়ে আসি। হ্যাঁ মা, বিমল দাদাকে কিছু খেতে দাও। তা বাবা, তৃপ্তি করে খা। তা কি হয়েছে বললি না তো? তোর এই অবস্থা কি করে হলো? আমার ভাগ্যের এই দুর্দশা দেখে আমার নিজেরই লজ্জা করছে। তোমাকে আর কি বলি বুড়িমা। আমি তো তোর মায়ের মতো, আমাকে খুলে বল বাবা, কি হয়েছে? বুড়িমা, আমি হরিপদ খুড়োর বাড়িতে গেছিলাম, তাই আমাকে গ্রামের সবাই এক ঘরে করে দিয়েছে। কমলা ওদের দলে ভিড়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মন খারাপ করিস না বাছা, এই দিন আমরাও পার করে এসেছি। আমাদের সাথেও এরকম হয়েছে অতীতে। কি বলছো কি বুড়িমা? তোমাদের সাথেও এমন হয়েছে? তবে আর কি বলছি বিমল দাদা, এমনি এমনি কি আর আমাদের এই গ্রামবাসীদের ওপর এত রাগ? এখন আমি আস্তে আস্তে সব বুঝতে পারছি। এই গ্রামে কারোর ভালো চাইলে গ্রামের সবাই তাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তুমি একদম ঠিক বলেছো বিমল দাদা। আমার মাও একদিন এই গ্রামের সকলকে সাহায্য করতে চেয়েছিল, সেই জন্যই তাকে এক ঘরে করে দেওয়া হয়েছে। আর আজকে তোমাকে। বুঝতে পেরেছি গো, এই গ্রামে কারোর ভালো চাওয়া পাপ। বিমল কাকা, তুমি শুনেছো গ্রামে কি হয়েছে? কেন রে পাখিমা, আবার কি হয়েছে গ্রামে? গ্রামে ওই নিশিকান্ত বাবুর মহামারী হয়েছে। উনি তো খুব অসুস্থ শুনলাম। সে কি বলছিস? তুই ঠিক জানিস তো? হ্যাঁ গো বিমল কাকা, আমি নিজের কানে খবর পেয়েছি যে নিশিকান্ত বাবু অনেক অসুস্থ। নিশিকান্ত বাবুকে দেখার কেউ নেই। কি বলছিস কি? একটা সময় তো ওনার পেছনে কত লোক থাকতো, আর এখন উনি অসুস্থ বলে কেউ ওনার দিকে ঘুরেও তাকাচ্ছে না। তবে আর বলছি কি গো, কিন্তু আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে তো একটা অসুস্থ মানুষকে ফেলে রাখা ঠিক না। ঠিক বলেছিস পাখি, কিন্তু কি করব আমরা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু এই কথা যেন কোনোভাবে মা জানতে না পারে, সেই দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। কল্পনা কিছু জানতে পারবে না। তুই আমাকে আগে বল কি ভেবেছিস। আমি শুনেছি তেঁতো ভাতে অনেক ওষুধে গুণ থাকে, সেটা খাওয়ালে নাকি মহামারী সেরে যায়। তাই আমি ভেবেছি তুমি আর আমি মিলে লুকিয়ে লুকিয়ে গিয়ে যদি নিশিকান্ত বাবুকে তেঁতো ভাত খাওয়াতে পারি, তাহলে উনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু তুই যাবি আমার সাথে? উনি তো তোদের সাথে এত খারাপ করেছেন, তারপরেও। হ্যাঁ বিমল কাকা, আমি যাব। উনি যতই খারাপ হোক, উনি তো মানুষ, আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো তো আমাদেরই কর্তব্য, বলো? একদম ঠিক বলেছিস। তুই ছোট হয়ে যেটা বুঝিস, গ্রামের এত বড় বড় মানুষেরাও সেটা বোঝে না। ওগো, মরে গেলাম গো, কতদিন হয়ে গেল, একটা কেউ এলো না। আমার অসুস্থতার কথা শুনে কেউ খোঁজ নিল না।
কেউ না এলে কি হয়েছে, আমি তো এসেছি। বিমল, বিমল তুই এসেছিস ভাই, আমি তো ভাবতেই পারছি না। আপনাকে এত ভাবতে হবে না, আপনি একটু বিশ্রাম নিন, আমি তো আছি, আপনার কিচ্ছু হবে না। আমি আপনার সেবা করে আপনাকে আবার আগের মতো সুস্থ করে তুলব। আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি, তোকে এক ঘরে করে দিয়েছি, তুই তারপরও আমাকে সাহায্য করতে ছুটে এলি রে। ওসব কথা বাদ দিন, আমি ওসব কিছু আর মনে রাখিনি। এতদিন যাদের জন্য এত করলাম, যাদের কথা এত ভাবলাম, আজকে অসুস্থ হওয়ার পর বুঝতে পারছি তারা কেউই আপন না। ওরা সবাই আপনার টাকার জন্য আপনার পাশে ছিল, আজকে আপনি বাঁচুন আর মরুন তাতে ওদের কিছু যায় আসে না। সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি রে বিমল, বিপদের সময় আসল মানুষ চেনা যায়। ঠিক আছে, ওসব পুরনো কথা বাদ দিন, যত ভাববেন তত আপনার কষ্ট হবে। না রে বিমল, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি তোর উপর, আমাকে ক্ষমা করে দে, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। বাবু, আপনি এসব কথা একদম মুখে আনবেন না, আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক। আর আমি বলছি তো, আমি আপনাকে সুস্থ করে তুলেই ছাড়বো। না রে বিমল, আমি যে ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা নেই, ওপরওয়ালা সেই ভুলের শাস্তি দিচ্ছে আমাকে, আমি মনে হয় আর বাঁচব না রে। আপনার কিচ্ছু হবে না, আমি আপনার জন্য ওষুধি গুণে ভরপুর তেতো ভাত নিয়ে এসেছি, আপনি খান, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন, আর ওসব পুরনো কথা নিয়ে বেশি ভাববেন না। তুই সত্যি বলছিস বিমল, আমি এই তেতো ভাত খেলে সুস্থ হয়ে যাব? হ্যাঁ বাবু, আপনি আমার উপর ভরসা করে একবার তো তেতো ভাত খেয়ে দেখুন, এক কথা দিচ্ছি আপনাকে, আপনি আগের মতো সুস্থ হয়ে যাবেন। আহা, কতদিন পর ঘর থেকে বাইরে বের হতে পারলাম, এই শীতল হাওয়াটা, এই শরীরটা যেন আরো সুস্থ হয়ে উঠেছে। আমি যে কি ভুল করেছি, আমাকে তার জন্য সকলের কাছে ক্ষমা চাইতে হবে। আমি আজই যাব গ্রামের সকলের কাছে ক্ষমা চাইতে। এ কি বাবু, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে বলতেন, আমি আপনার জন্য সবসময় বসে আছি। মানে আমাকে বাদ দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? তুই এখানে কি করছিস? তোকে কি আমি ডেকেছি? এই মানে আমি তো সেটাই বলছি বাবু, আপনি তো আমাকে ডাকেননি, কিন্তু কেন আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? নিজেকে কি বড় হুলুদাস মনে করিস কিরে? আপনি তো রেগে যাচ্ছেন কেন বলুন তো বাবু? আমি নিজের অহংকারে মত্ত হয়ে গ্রামের অনেকের সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তার জন্য আমি তাদের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। সে কি বাবু, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি করতে চাইছেনটা কি? কোথায় আপনি আর কোথায় ওই ছোট লোকের জাতেরা? আপনি ওদের কাছে ক্ষমা চাইবেন? দেখ করুন, এখনো তোর সাথে ভদ্রভাবে কথা বলছি, তার মানে ভেবে নিস না যে আমি কিছু জানি না। যদি নিজের ভালো চাস তো আমার সামনে থেকে দূর হয়ে যা। কেন বাবু, আমি কি করেছি যে আপনি আমাকে এইভাবে বলছেন? তুই কি ভেবেছিস আমি জানি না তোকে যে টাকাগুলো দিয়েছিলাম গ্রামবাসীদের সাহায্যের জন্য, তুই সেই টাকা দিয়ে নিজে ফুর্তি করে উড়িয়েছিস? কেলো করেছি রে, মানে আপনি কি করে জানলেন বাবু? আমি জানলাম কি করে সেটা জেনে তোর কোনো কাজ নেই। তোকে যে বিশ্বাস করে আমি কত বড় ভুল করেছি সেটা আমি হারে হারে বুঝতে পারছি। এখন যদি নিজের ভালো চাস তো দূর হয়ে যা আমার চোখে। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? এ কি নিশিকান্ত বাবু, আপনি এখানে? কি হয়েছে? আমরা কি আবার কোনো ভুল করেছি? না না মা, তোমরা কোনো ভুল করনি, আমি বুড়িমার সাথে কথা বলতে এসেছি। তিনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি বুড়িমাকে ডেকে আনছি। এ কি নিশিকান্ত, তুমি আমার বাড়িতে? আজকে কোন দিকে সূর্য উঠেছে? এভাবে বলবেন না বুড়িমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, একটু ক্ষমা করে দিন। আমি আপনাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, আমি সবকিছুর জন্য অনেক লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন। আমি সেদিন বারবার করে বলেছিলাম আমি তোমার ভালো চাই, তোমার শরীরের কথা ভেবে তেতো ভাত খাইয়েছিলাম, কিন্তু তুমি আমার একটা কথাও শুনতে চাওনি। আমি 2 বছর আগে আপনার এই তেতো ভাতের উপকারিতার কথা বুঝতে পারিনি যে এতে এত ওষুধি গুণ থাকে। না বুঝেই আপনাকে অনেক অপমান করেছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি এমনি ওসব কথা আর মনে রাখিনি। আসলে বিপদের সময় আসল মানুষ চেনা যায়। আমি আমার বিপদের সময় বুঝতে পেরেছি কে আমার আপন আর কারা পর। সে না হয় বুঝলাম, তা এখন কি করবে বলে ঠিক করেছো?
বিমল, তোকে আমার একটা কাজের দায়িত্ব নিতে হবে। তুমি কি রাজি আছো? হ্যাঁ বাবু, আপনি বলুন না আমাকে কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দেব, বলুন। আমি চাই তোমরা সকলে মিলে এই গ্রাম থেকে মহামারী যে করে হোক দূর করো, যাতে সকলে সুস্থ হয়ে ওঠে, আবার আগের মতো গ্রামটা খুশিতে ভরে ওঠে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা সব আবার আগের মতো করে দেব। হ্যাঁ হ্যাঁ, এই মহামারী দূর করতে আমি সব রকম ভাবে আর্থিক সাহায্য করব তোমাদের, কোনো রকম চিন্তা করতে হবে না। তোমরা শুধু যেভাবে হোক গ্রামের সকলকে সুস্থ করে তোলো, আর এই মহামারীর থেকে গ্রামকে বাঁচাও। আপনি যে নিজের ভুল বুঝতে পেরে গ্রামের মানুষের পাশে এসে এভাবে দাঁড়াবেন, আমরা ভাবতেই পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করো না। তোমরা না থাকলে আমি যে আজকে বেঁচেই থাকতাম না। তোমাদের জন্যই তো আমি আমার ভুল বুঝতে পেরে ভালো পথে ফিরে আসতে পারলাম।